আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? জি হুজুর, ভালো আছি। আলহামদুলিল্লাহ। নুরানি পদ্ধতিতে মুআল্লিম ট্রেনিং এ বাংলা, অঙ্ক, ইংরেজি যে ট্রেনিং আমাদের তরিকে তালিম পড়া চলতেছে। এই পর্যায়ে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেওয়ার নিয়মগুলো আমরা শিখেছি। বাংলা শিখেছি, বাংলা নিয়মগুলো, বাংলা কিভাবে শিক্ষা দিতে হবে। তারপরে ইংরেজি গুলো আমাদের কিভাবে শিক্ষা দিতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল যদি করেন, মনে করেন ইংরেজি গুলো একটু সহজ। এখানে তিনটা প্রণালী করা হয়েছে। এই যে ইংরেজির মধ্যে এখানে ভাগ হয়েছে 7টা। এখানে শুধু দেখতে হবে এক ধরনের একাধিক বর্ণ, মানে দেখতে একটা মানে একরকম দেখা যায় এই বর্ণগুলো, যেমন ডি। ডির মাঝখানে একটু টান দিলে বি হয়ে যায়। তো এরকম, অথবা অথবা বি আর পি। এই যে বির নিচের অর্ধেক মুছে দিলে পি হয়ে যায়, তো একটাকে আরেকটা বানানো যায়। তো যেগুলো এক ধরনের অক্ষর, মনে করেন একটাকে আরেকটা বানানো যায়, সেক্ষেত্রে যেটা প্রথম বর্ণ এটা প্রথম প্রণালী, দ্বিতীয় বর্ণটা দ্বিতীয় প্রণালী, এরকম হবে আর কি। তাহলে প্রথম প্রণালী যেটা যাবে সেটা দুটো কাজ হবে: হরফের নামাস আবার লেখার সাথে পড়া 1 ঘন্টা। আর যেটা দ্বিতীয় প্রণালী যাবে, হরফের নামাস, তারপরে নুক্তা তো নাই এখানে, তবে বিশেষ চিহ্ন মাস হবে 20 বার। তারপর সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, এইভাবে করা হবে। তো এইভাবে আপনার নিয়ম একই। যে মনে করেন চকসের হাতে নিন, যে প্রাথমিক কথাগুলো, ওই কথাগুলো বলতে হবে। চকসের হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। তারপরে স্লেটের মাঝখানে এইভাবে একটা, মানে এভাবে একটি কোনাকুনি টান দিন। আর ঠিক এই টানের উল্টো দিকে এবার আরেকটি টান দিন। এরকম আস্তে আস্তে জিনিসটাকে প্রত্যেকটাই মানে করাতে হবে ধীরে ধীরে, যাতে করে তারা একবারে বললে তো হয়তো কষ্ট হবে। তো বলে স্লেটের মাঝখানে এভাবে একটি কোনাকুনি টান দিন, তার উল্টা দিকে এভাবে আরেকটি কোনাকুনি টান দিন, আর মাঝখানে এভাবে একটি দাগ দিয়ে দিন। এই তো এরকম সহায় সহায় করাতে হবে। তো চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন। বইলা তো বলবেন যে এরকম একটি কোনাকুনি টান দিন, আবার এই টানের উল্টা দিকে আরেকটি ভাবে কোনাকুনি টান দিন, মাঝখানে এভাবে একটি দাগ দিন। স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনার সকলে একসঙ্গে একবার বলবেন। এ। হ্যাঁ বলেন। এ। এ। এভাবে মাস করাতে হবে কমপক্ষে 100 বার। তারপরে মাস্ক হয়ে গেলে লেখার সাথে পড়া বলবেন, সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন। কেমনে লিখবে আগে দেখাই দিবেন, একটা নিয়ে কিভাবে লিখে দেখেন। এই, এ। এটা অনেকে বলে এ, আসলে এ মানে, আবার অনেকে উচ্চারণ করে আ। তবে হ্যাঁ, এর উচ্চারণটা আর কি হবে, এই যে এ। হ্যাঁ, এ। এইভাবে লিখে আপনারা লিখতে থাকুন, পড়তে থাকুন, তখন তারা লিখবে, পড়বে। ওস্তাদ ঘড়ি ঘড়ি লেখা সুন্দর করাই দিবেন। এবার সবগুলি মুছে মাঝখানে একটা রাখুন, অথবা সুন্দর করে একটি লিখুন। তো এইভাবে যদি এই অক্ষর থেকে আরেক অক্ষর বানাইতে হয়, তখন এটা বলবেন সবগুলি মুছে মাঝখানে একটি রাখুন, অথবা সুন্দর করে একটি লিখুন। আর যদি এই অক্ষর থেকে বানানো না হয়, যেমন এরপরে বি লিখবো, বি তো আর এর থেকে বানান যাবে না, এই ক্ষেত্রে বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। আচ্ছা, তারপর বলবেন স্লেটের মাঝখানে একটি এভাবে, হ্যাঁ, লম্বা করে টান দিন। আচ্ছা, এবার এই টানের উপর থেকে ডান দিকে, হ্যাঁ, গোল করে অর্ধেকের মধ্যে মিলিয়ে দিন। বলবেন বাকি অর্ধেক এভাবে টান দিয়ে আবার নিচে মিলিয়ে দিন। এই এবার শয়ে শয়ে উচ্চারণ লেখাইতে হবে। তো যেটা, আচ্ছা, তো এইটা খেয়াল করবেন, তো এইভাবে পড়ে দিতে হবে। যেটা আগের অক্ষর থেকে বানান যায় সেটা বলবেন সবগুলি মুছে মাঝখানে একটা রাখুন, অথবা সুন্দর করে একটি লিখুন, একটা লিখবে। আর যেটা আগের থেকে বানান না যায় সেটাকে বলবে সিলেট মুছে পরিষ্কার করুন, তারপরে শয়ে শয়ে ওইটাকে আগে লেখাইতে হবে। যখন এক ভাগ লেখা হয়ে যাবে, এ বি সি ডি ডি পর্যন্ত হয়ে যাবে, তখন 4টা কাজ করতে হবে। ওই 4টা কাজ সবগুলো হরফ বোর্ডে লিখতে হবে। ডান দিকে বাম দিকে, বাম দিকে উল্টা পাল্টা হাত লিখতে হবে, পরীক্ষা ইনফাদি পরীক্ষা, এরপর লেখানো কমপক্ষে 10 বার, শেষ 3বার প্রতিযোগিতার সাথে, এইভাবে করতে হবে। এরপর আবার ই এফ জি এইচ ওইটা শিখাবেন। তো এভাবে এই নিয়মে আপনার শিক্ষাটা হবে। কোন কোন অক্ষর ওখানে দেওয়া আছে, কোনটা প্রথম প্রণালী কোনটা দ্বিতীয় প্রণালী, ওটা আগের থেকে দেখেই করবেন যে কোনটার মধ্যে আপনি সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন করা যাবে। মানে এক ধরনের হরফ, একাধিক হরফ যেগুলা,
ওগুলোর মধ্যে সহজ মানে ওগুলোর পরবর্তী অঙ্কগুলোর মধ্যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন হবে পার্থক্য করার জন্য, এই আর কি। আচ্ছা, এরপর আজকে আমরা গণিত থেকে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কালকে আমরা কতটুকু কি করেছিলাম গণিতের পদ্ধতিতে গণিতের তরিকে তালিম। গতকাল আমরা পড়েছি কতটুকু যে বাংলা, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষাদের একটি অংশ হলো ভাষার সংখ্যা গণনা, অঙ্ক, গণিত শিক্ষা দেওয়া। তো গণিত বিষয়টি প্রত্যেক ভাষার সাথে সংশ্লিষ্ট। এখন আচ্ছা, সংখ্যা গণনা, অঙ্ক, গণিত 5টি অধ্যায়ের মাধ্যমে শিক্ষা দিতে হবে। প্রথম হচ্ছে সংখ্যা গণনা, হ্যাঁ, বাংলা ভাষার সংখ্যা গণনা শিক্ষাদান। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলা ভাষার অঙ্ক, গণিত শিক্ষাদান। মানে প্রথম হচ্ছে শুধু সংখ্যা শিক্ষাদান, 1 2 3 4 এগুলো। আর দ্বিতীয় হচ্ছে গণিত, হ্যাঁ, অর্থাৎ ওই যে যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো। আর তারপর হচ্ছে নামতা, 2 1 2 দুগুণে 4 3 দুগুণে 6 নামতা শিক্ষাদান। আর এরপরে হচ্ছে পরিমাপ, ওজন, কেজি, স্যার, এরকম এই কেজি, এই পরিমাপগুলো শিখে দিতে হবে। আর পঞ্চম ভাগে যে বাংলা বাদে আর দুই ভাষা আছে, ইংরেজি এবং আরবি, সেগুলোর কিছু গণনা সংখ্যা শিখে দিতে হবে বাচ্চাদের উপযুক্ত করে। অত বেশি তো তারা পারবে না, যতটা শুধু মনে করেন সেখানে 1 2 3 4 5 6 যদি 100 পর্যন্ত পড়াতে পারেন এগুলো। আরবি ভাষা যতটুকু পড়া যায়, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা, এইভাবে আরবি সংখ্যাগুলো তাদের যতটুকু হয় সম্ভব হয় শিখাই দিলেন। মূল হচ্ছে বাংলাটা, আর আরবিটা যতটুকু পারে সম্ভব হয় বাস এর সাথে শিখিয়ে দেবেন। আমরা কালকে এগুলো পড়েছি যে প্রথম অধ্যায় ছিল বাংলা ভাষার সংখ্যা গণনা শিক্ষাদান। তো এখানে এই যে আমরা গতকাল আমরা পড়েছি এগুলো যে গণনা কাজে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। এই যে এক লিখতে যে চিহ্নটা, এটা হচ্ছে একটা অঙ্ক, 2 এটা একটা অঙ্ক, 3 এরকম করে, 9 এবং 0, এই মোট 10টা হচ্ছে অঙ্ক। আর অঙ্কগুলো দুই ভাগে বিভক্ত, সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক, কারণ এটা দ্বারা কোনো মান বোঝায় না। আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক। সংখ্যা কখন হবে? এক বা একাধিক অঙ্কের মাধ্যমে যে পরিমাণ নির্ণয় করা হয় তাকে সংখ্যা বলে। পরিমাণ হবে, সংখ্যা হবে, আচ্ছা, হবে পরিমাণ নির্ণয় করলে। শুধু যদি একটা চিহ্ন বুঝায়, মানে 4 একটা চিহ্ন, তাহলে হয় অঙ্ক। আর যখন 4 দ্বারা একটা পরিমাণ বুঝাইলেন, 3-এর বেশি, হ্যাঁ, 5-এর কম, একটা মাঝখানে একটা 4, একটা মানে পরিমাণ বুঝাইলেন, তাই হবে একটা সংখ্যা। তো এই হিসেবে তখন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে একক সংখ্যা। অর্থাৎ সংখ্যা বললে সেখানে একক হবে, দশক হবে, শতক হবে, তারপর হবে হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম 8টা শ্রেণী হবে। সংখ্যা হবে 8, সংখ্যার মোট শ্রেণী হচ্ছে 8টা। এক একক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। একক কত বলেন? 1 থেকে 9 পর্যন্ত। দশক হচ্ছে, আচ্ছা, দশক হচ্ছে দুইটা সংখ্যা। দুইটা সংখ্যা মানে কি? 10 থেকে 99, এটা হচ্ছে দশক। আর শতক হচ্ছে 3টা সংখ্যা, তিনটা হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত। 3টা সংখ্যা থাকলে হলো শতক। 4টা সংখ্যা থাকলে হচ্ছে হাজার। 1000 থেকে 9999 পর্যন্ত সবগুলো হচ্ছে হাজার বা সহস্র। আচ্ছা, এরপরে 5টা সংখ্যা হলে হ্যাঁ অযুত। 6টা সংখ্যা হলে লক্ষ। লক্ষ হয় 6-এর সংখ্যা হওয়ার পরে। 7টা হলে নিযুত। 8টা হলে কোটি। আচ্ছা, এই সংখ্যার অঙ্ককে ইংরেজিতে ডিজিট বলে। এই যে আমরা এখন দেখলাম যে 8টা একক দশক যে সংখ্যাগুলো হলো, এগুলোকে ইংরেজিতে বলে ডিজিট। সংখ্যার ধারাবাহিক নির্ণয়কে গণনা বলে। আমরা এখানে দেখেছি শতকিয়া। যদি বলেন দশকিয়া গণনা বলো, তাহলে বলবে 1 থেকে 10। আর যদি বলেন শতকিয়া গণনা বলো, তখন বলবে 1 থেকে 100 পর্যন্ত, এগুলো শতকিয়া। তো শিক্ষা দেওয়ার সুবিধার্থে শতকিয়াকে 10 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের তো শুধু দশকিয়া পড়লে হবে না, শিখলে হবে না, শতকিয়া শিখতে হবে, মানে 1 থেকে 100 পর্যন্ত। তবে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা, এটা লিখে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য ভাগ করা হয়েছে মোট 10 ভাগে। কয় ভাগে? 10 ভাগে। আচ্ছা, 1 নম্বরে 10টি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10। 2 নম্বরে 10টি সংখ্যা, 11 12 13 14 15 16 17 18 19 20। এখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে কেমনে? আপনি যত নম্বরে বলবেন ওইটার সাথে শূন্য মিলাবেন। যদি বলেন 6 নম্বরে, তো 6-এর সাথে শূন্য দিলে কত হয় বলেন? 60।
মানে যদি বলে 6 নম্বরে, তো 6-এর সাথে শূন্য দিলে কত হয়? 60। তো 60 পর্যন্ত শেষ হবে এমন 10টা সংখ্যা বলতে হবে। তো 60 পর্যন্ত শেষ হবে কোনটা? 51 থেকে শুরু করলে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। তো আপনি কোনটা মানে এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি এটা আর কি। যদি বলে যে 9 নম্বরে 10টি বর্ণ কি কি, 10টি সংখ্যা কি কি, তখন 9 নম্বর যখন বললো তো 90-তে শেষ হবে। তাহলে 90 শেষ হলে শুরু হবে কত থেকে? 81 থেকে। 81, 82, 83, 84, 85, 87, 80, 89, 90। আচ্ছা যদি বলে 10 নম্বরের কত কয়টা, তো 10 নম্বর, 10-এর সঙ্গে একটা 10 বসালে কত হয়? 100। 100 শেষ হবে, শুরু হবে কত? 91 থেকে। আপনি বুঝে আসছে? আচ্ছা আমি যদি বলি 4 নম্বরে 10টি সংখ্যা কি কি বলেন? 4 নম্বরের 10টি সংখ্যা কি কি, কি বলবেন বলেন তো? 4 নম্বরের 10টি সংখ্যা। 31, 32, হ্যাঁ 33, হ্যাঁ, 34, 31, 32, 34। 33 করে 40 গিয়ে শেষ হবে, যেহেতু 4 নম্বর বলেছি। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই শতক্রিয়ার এই 10 ভাগকে 3 প্রণালীতে শিক্ষা দিতে হয়। কয় প্রণালী? 3 প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী যেগুলো আছে এগুলোকে মানে আপনার সংখ্যার নামের মাস করাইতে হবে আর লেখার সাথে পড়া করাইতে হবে। আর দ্বিতীয় প্রণালীতে যেগুলো আছে ওগুলো লেখান লাগবে না, তবে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করতে হবে। আবার তৃতীয় প্রণালী যেতে আছে ওগুলো আবার লেখাইতে হবে বিবরণ সহ। এই হলো পার্থক্য। তো প্রথম প্রণালীতে আছে প্রথম ভাগের 9টি একক সংখ্যা। প্রথম প্রণালী কোনটা? প্রথম ভাগের 9টি আমাদের 9টি একক সংখ্যা। একক সংখ্যা এবং সেই সাথে শূন্য সংখ্যা। তাহলে একটা বাদ, 10 বাদ, মানে একক সংখ্যাগুলা। একক সংখ্যা তো হলো 1 1 থেকে 9, আর 7 হলো শূন্য। আচ্ছা এই 10 সংখ্যাকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এটা যেহেতু মৌলিক সংখ্যা, 2 প্রকার লেখাইতে হবে যেহেতু মৌলিক। আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত লেখান আর যদি শূন্য লেখান, পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যা লিখতে পারবে কিনা? সব পারবে। কেন? এর বাইরে তো আসবে না। যদি না। বলেন 8,990, তাতে এর ভিতরে আছে, 8ও আছে, 9,000 আছে, আবার 90 তো 9 শূন্য তো আছে। তো সব পৃথিবীতে সব আছে, এই জন্য এই 10টারে লেখা শিখে দিবেন। আর কারো লেখা শিখে দেওয়া লাগবে না। 11, 12, 13, 14, 11 লেখা শিখে দেওয়া লাগবে না। এক লেখা শিখে দিলেই 2বার লিখলে 11 হয়ে যাবে। 15 লেখা শিখে দেওয়া লাগবে না। এক লেখা শিখে দিবেন আর 5 লেখা শিখবেন, দুইটা একত্রে মিলাইলে তো 15 হয়ে যাবে। এই আর কি। তাহলে এখানে এই একক বর্ণগুলো লেখা শিখে দিতে হবে। এই 10 সংখ্যাকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। বলেন এই 10 সংখ্যাকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 10 সংখ্যাকে 2 প্রকারে এই দশ শিক্ষা দিতে সংখ্যাকে হয়। 2 প্রকারে শিক্ষা দিতে হয়। সংখ্যার নামের মাস কমপক্ষে 100 বার। সংখ্যার নামের মার্কস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। বিস্তারিত ব্যাখ্যা আগের মতোই। হরফেন মানে আপনার সংখ্যার নামের মাসকে প্রস্তুতির মধ্যে চক সিলে হাতে নিন, সিলেটে মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাজির দেখতে থাকুন, ওগুলো বলতে হবে। এরপরে সংখ্যার নামের মাস, ওস্তাদ সংখ্যার নাম বলবেন, ছাত্রছাত্রী সকলে একসঙ্গে বলবেন। ওস্তাদ বলবেন এক এক, ছাত্রছাত্রী বলবে এক এক, একই। লেখার সাথে পড়ার মধ্যে ওস্তাদ বলবেন সকলে বোর্ডে হাতে দেখতে থাকুন। আর লেখার সাথে পড়ার মধ্যে আগে এক এক লিখে নিয়ম দেখাই দিবেন, তার লিখতে থাকবে পড়তে থাকে এক, বলবে আর লিখবে, বলবে আর লিখবে। এভাবে 1 ঘন্টা পর্যন্ত লিখতে থাকবে, ওস্তাদ ধরে ধরে লেখা সুন্দর করাই দিবেন। আচ্ছা দ্বিতীয় প্রণালী হচ্ছে, আচ্ছা তো প্রথম প্রণালীটা একটু প্র্যাকটিক্যাল দেখাই দিই। এই যে, চক সিলে হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এই আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম লিখুন। এইভাবে পুরা লিখে দিলে হয়, যেহেতু এখানে তো আর ই করার নাই। এইভাবে লিখে, হ্যাঁ, আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম লিখুন। তারপরে স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। এক, হ্যাঁ বলেন। এক 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 এক, এইভাবে মাস করে দিতে হবে কমপক্ষে 100 বার। তারপরে লেখার সাথে পড়া এর মধ্যে বলবেন সকলে, হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দেখতে থাকুন। হুম, এক টানে কেউ লিখতেছে দেখেন। এক 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 এক
এক। এক। আপনাদের নিজের স্লেটের ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধ হবে সংখ্যাটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। তারা লিখতে পড়তে থাকবে, আপনি ঘুরে ঘুরে ওষুধ ঘুরে ঘুরে দেখে লেখা সুন্দর করে দিবেন। এইভাবে সবগুলো আমার এই এই 10টা বর্ণ এইভাবে এই শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে প্রথম প্রণালী। এরপরে যখন আপনারা দ্বিতীয় প্রণালীতে যাবেন তখন ওইটা আর একটু তাফসিল আছে। হ্যাঁ, দ্বিতীয় প্রণালী আমরা দেখি। বলেন দ্বিতীয় প্রণালী হচ্ছে, দ্বিতীয় প্রণালী প্রথম ভাগের দশক দ্বিতীয় একটি সংখ্যা এবং অন্যান্য ভাগের 90 সংখ্যা তথা 11 থেকে 100 পর্যন্ত। মানে এখানে আমরা তো শতকিয়া শিক্ষা দিচ্ছি। শতকিয়া কয়টা সংখ্যা বলেন তো? শতকে তিনটা। না, শতকিয়া সংখ্যা কয়টা মোট? শতকিয়ার সংখ্যা কয়টা? 1 থেকে 10, আবার 11 থেকে 20, আবার 21 থেকে 30, এরকম করে মোট কয়টা? 10 ভাগে 10টা 9টা। 100 সংখ্যা। না, শতকিয়া শতকিয়া। দশকিয়া হলে 10টা, আর শতকিয়ার মোট সংখ্যা 100টা। শতকিয়ার মোট সংখ্যা কত? মানে 1 থেকে 100 পর্যন্ত। শতকিয়া মানে কি 1 থেকে 100 পর্যন্ত। এক থেকে এটা হচ্ছে শতকিয়া। তো শতকিয়ার মধ্যে আমরা শতকিয়ার প্রথম অংশ আমরা শিক্ষা দিয়েছি প্রথম প্রণালীতে 1 থেকে 9। কত? 1 থেকে 9। 9। নয়। তাহলে আর শূন্য তো আলাদা ওইটা। তাহলে 1 থেকে 9 গেল শতকিয়ার থেকে। তাহলে 100টা থেকে 9 গেলে আর থাকে কত? 100 থেকে 9 গেলে কত থাকে? 91। 91। হ্যাঁ, এখান থেকে 91টা। তাহলে এই ক্ষেত্রে এই বাকি 91 সংখ্যা হচ্ছে দ্বিতীয় প্রণালী। 91টা সংখ্যা। এই জন্য বলছে যে প্রথম ভাগের দশক একটি সংখ্যা মানে 10। প্রথম ভাগের থেকে 1 থেকে 9 পর্যন্ত গেছে, আর রইল 10। আর দ্বিতীয় ভাগ থেকে নিয়ে একবারে 100 পর্যন্ত সেখানে আছে কত? 90। তাহলে এখানে 10 এর হলো একটা সংখ্যা। আর 11 থেকে 100 পর্যন্ত হচ্ছে 90টা, মোট 91। মোট কয়টা হয়? 91। এখানে কারণ এই 91 সংখ্যাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 91 এই সংখ্যাকে আরে দিতে আকারে শিক্ষা হয় দিতে হয় সংখ্যার নামের মাস কমপক্ষে 100 বার। সংখ্যার নামার মাস। কমপক্ষে 100 বার। সংখ্যার বিবরণ মাস কমপক্ষে 20 বার। সংখ্যার বিবরণ মাস কমপক্ষে 20 বার। সংখ্যার অঙ্ক সমূহকে নিয়ে সহজ প্রশ্ন 5 দৌড়। সংখ্যার অঙ্ক সমূহকে নিয়ে সহজ সংখ্যার অঙ্ক কি? দৌড়। বলেন তো সংখ্যার অঙ্ক কি? 11, এটা একটা সংখ্যা, এর অঙ্ক কি কি? 1 এবং 1। 15, এর একটা সংখ্যা, এর অঙ্ক কি কি বলেন? 1 এবং 5। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্ক। অঙ্ক হলো ওই যে মানে আসল যে আলাদা আলাদা হচ্ছে অঙ্ক, আর টোটালটা হচ্ছে সংখ্যা। মনে করেন 17, এটা কি অঙ্ক না সংখ্যা? 17 সংখ্যা। সংখ্যা। 17 কি সংখ্যা? সংখ্যা। অঙ্ক কি? 1 এবং 7। 1 এবং 7। অঙ্ক কি? এক এবং হ্যাঁ, এটা বুঝতে হবে। মানে সংখ্যার ভিতরে যেগুলো আছে আলাদা আলাদা, প্রত্যেকটা এক একটা অঙ্ক। তো এই অঙ্ক সমূহকে নিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার, মানে এই যে 17-এর মধ্যে 1 আর 7 আছে, এটা নিয়ে সহজ প্রশ্ন করবেন। আবার এই অঙ্ক সমূহকে নিয়ে কঠিন প্রশ্ন 5 দেওয়ার। আচ্ছা, বিস্তারিত ব্যাখ্যা আগের মতো হবে। চকসের হাতে নিয়ে সিলেটে বসে পরিষ্কার করুন। তারপরে হচ্ছে সংখ্যার নামের মাস। ওস্তাদ সংখ্যার নাম বলবেন, তখন ছাত্রছাত্রী ওস্তাদ বলবেন 10, তখন ছাত্রছাত্রী বলবে 10। সংখ্যার নামের মাস। আচ্ছা, এরপর হচ্ছে সংখ্যার বিবরণ মাসকের প্রস্তুতি। ওস্তাদ বলবেন সংখ্যার বিবরণ জানতে চান? সে বলবে জি। ওস্তাদ বলবেন এই যে ভেবে, 1-এর ডানে শূন্য দিলে 10 হয়। 1 শূন্য 10। কি বলবেন? বলেন 1-এর ডানে শূন্য দিলে 10 হয়। 1 শূন্য 10। তো এরকম যদি 14 হয় কি বলবেন? 1-এর ডানে 4 দিলে 14 হয়। 1 10 4 14।
বলেন কি বলবেন? এক চোদ্দ, একের একের ডানে সাথে 4 চার দিলে দিলে একের 14 ডানে হয়। 4 এক দিলে দশ 14 চার হয়। 14। 14। একের 17কে কি ডানে বলবেন? 7 দিলে 17। 14। একের ডানে 7 দিলে 17 হয়। 1 10 7 17। হ্যাঁ, 1 10 7 17 এইভাবে এটার বিবরণ মাস করাইতে হবে। আচ্ছা, এরপরে সহজ প্রশ্নে দাঁড়ার প্রস্তুতি ওস্তাদ বলে ছেলেটিকে না হাঁটু না, সোজা করে বাগ্নির বিয়ে রাখো। না গেল কয়দিন আগে না দাওয়াত। আরে বাগ্নির বিয়া বলেন কেন এখন ক্লাস টাইমে? আচ্ছা দেখেন, তারপরে সহজ প্রশ্নের দাওর 6টি নির্দেশনা মিলে সহজ প্রশ্নের দাওর হয়। এখন মনে করেন আছে আপনার, হ্যাঁ মনে করেন 18 আছে, তো বলবেন কি ডানের অঙ্কটি মুছেন। 18-র মধ্যে ডানের অঙ্ক কি? আট। এই 8। আট, হ্যাঁ বলে ডানের অঙ্কটা মুছেন, দেখান, নাম বলেন, কি বলবে? এক। ডানের অঙ্ক, হ্যাঁ ঠিক, আবার দিন, দেখান, নাম বলেন, কি বলবে? 18। 18। ঠিক আছে, তো এইভাবে সহজ প্রশ্ন হবে। আচ্ছা, আর কঠিন প্রশ্ন বলে আপনার কি বুদ্ধি আছে? আছে। হ্যাঁ, 18 লেখা আছে তো বলবে এক বানান দেখান, তাহলে 8টা মুছে ফেলবে। আবার 18 বানান দেখান, তখন আবার একটা দিবে, এরকম আর কি। এই যে এক বানান দেখান, 10 বানান দেখান। তো এই নিয়মেই আপনার সবগুলো শিক্ষা দিতে হবে। আচ্ছা, তো এইভাবে এইভাবে আপনি 11 থেকে 10 সহ 10 থেকে নিয়ে একেবারে 100 পর্যন্ত এইভাবে শিক্ষা হয়ে যাবে। এরপরে তৃতীয় প্রণালীতে যেয়া এগুলো বানান করাতে হবে বাংলায়। আগে তো বাংলায় বানান করা হয় না, এই জন্য তৃতীয় প্রণালীতে আসবে। বলেন তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী। শতকিয়া গণনাকে বাংলায় বানান করে শিক্ষাদান। সক্রিয় গণনাকে বাংলায় বানান করে শিক্ষাদান। যেমন এক, এক ও এক, দরস্কার দু রসই দুই, তরে শিকার তিন, দন্ত ন তিন, চ আকার চা, ববিন্দি র চার। এভাবে বানান করে করে 1 থেকে 100 পর্যন্ত শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে তৃতীয় প্রণালী। বাস এটা হলে আপনার তাহলে বোঝা গেল যে আপনার সে কথাও পারতেছে, সংখ্যাও পারতেছে। হ্যাঁ। আচ্ছা, এরপর দুটোটা মিলে ওই করাবেন যে তোমরা সংখ্যাও লেখো এবং বানান করো। 13, তাহলে প্রথমে লিখবে 1 আর 3 13, এরপরে ব্রাকেটে লিখবে ত এক আর তে ব বিন্দুর 13, তাহলে হয়ে যাবে। এইভাবে তাদেরকে শিক্ষা দিবেন। আচ্ছা, যে কোনো এক ভাগের সংখ্যা শিখে দেওয়ার শেষ করবো ওস্তাদ, 4টি কাজ করবেন আগের মতোই। একটা ভাগ হয়ে গেলেই সবগুলো সংখ্যা বোর্ডে লেখা, যেহেতু এখানে মোট হলো 10টা সংখ্যা, 10টা ভাগ, প্রত্যেক ভাগের শেষ হলেই বোর্ডে লিখতে হবে। এবার স্তরীয় পরীক্ষা, রেফারেন্সি পরীক্ষা, এবং লেখানো কমপক্ষে 10 বার, এই আর কি। আর 10 ভাগের সমস্ত সংখ্যা শিক্ষাদান শেষ করার ওস্তাদ 5টি কাজ করবেন। সবগুলো সংখ্যা একত্রে বডি লিখে মাস করানো, 11 সুন্দর করে সাজায় ওস্তাদ, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে লিখবেন। তারপরে উপরের লাইনে 1 থেকে 10, নিচের লাইনে 11 থেকে 20, তৃতীয় লাইনে 21 থেকে 30, এভাবে 100 পর্যন্ত সবগুলো লিখবেন, 10 লাইন করে। আচ্ছা, তারপর বিভিন্ন জায়গায় হাত রাখবেন, যেটা হাত রাখবেন সেটা যেন উত্তর দিতে পারে। স্তরীয় পরীক্ষা নেবেন, এবার ইনফারেন্স পরীক্ষা নেবেন। আচ্ছা, এরপরে সবগুলো একত্রে লেখানো বারবার, বলবেন তোমরা সবগুলো লেখো, তখন তারা সবগুলো একবারে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো লিখবে এইভাবে। তারপরে খসুসি পরীক্ষা নেবেন, কমতি পূরণ করবেন বই থেকে। আর শেষে বই থেকে সংখ্যা গণনা অনুসরণ করাতে হবে। কোন বই? ওই যে আপনাদেরকে বলা হয়েছে যে বেফাকের যে শিশু শ্রেণী, এবং আপনারা দেখাইছিলাম আপনাদেরকে, এবং ওই প্রথম শ্রেণীর অঙ্ক গণিত যে বই আছে ওখান থেকে এই এই গণনাগুলো তাদের শিক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অধ্যায় অঙ্ক গণিত শিক্ষাদান, আমরা অঙ্ক গণিত শিক্ষা দিব, যেমন এই যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো শিখে দিতে হবে। তার মোটামুটি ভাবে অক্ষরগুলো চিনে ফেললো, মানে সংখ্যাগুলো চিনে ফেললো, 1 2 3 4 এগুলো চিনে ফেলেছে। এখন তাদের গণিত শিক্ষা দিতে হবে। আচ্ছা, গণিত কাকে বলে নলেজ দরকার, এই জন্য এখানে কিছু বিবরণ দেওয়া আছে, এটা ওস্তাদের জন্য। ওস্তাদ এগুলো মনে রাখবেন, আর মূল যে বিবরণ ওগুলো তাদের মুখস্থ করাইতে হবে, ওটা সামনে আসবে কেমনে পড়াবেন। আচ্ছা, কোনো সংখ্যাকে বিশেষ কারণবশত কম বা বেশি করে নির্ণয়ের প্রয়োগকে গণিত বলে। হ্যাঁ বলেন, কোনো সংখ্যাকে কোন সংখ্যাকে বিশেষ কারণবশত বিশেষ কারণবশত কম বা বেশি করে নির্ণয়ের প্রয়োগকে কম বা বেশি করে নির্ণয়ের প্রয়োগকে গণিত বলে।
গণিত বলে। আমরা বলি অঙ্ক। এই যোগ বিয়োগ পূরক বা আসলে এটা গণিত, অঙ্ক না, এটা হচ্ছে গণিত। তো কোনো কারণবশত কোনো সংখ্যা বেশি করে নির্ণয় করতে হয় বা কম করে নির্ণয় করতে হয়, মানে সে আছে একটা, চারজন লোক ভাগ করে দিতে হবে, চারটা ভাগ হবে, ওইরকম আর কি। অথবা আমার কাছে আছে একটা কিন্তু আমার বন্ধু আনলো আরেকটা, দুইটা হয়ে গেল, এইরকম আর কি। সকালে আনছিল দুইটা, বিকেলে আবার দুই বন্ধু দুইটা আনলো, মিলে চারটে হয়ে গেল। তো এই ধরনের আর কি জিনিসগুলা, এটা হলো প্রয়োগ, নির্ণয়ের প্রয়োগ। আচ্ছা, একে কথ্য ভাষায় অঙ্কও বলা হয়। একে কথ্য ভাষায় অঙ্কও বলা হয়, অঙ্ক আমরা অঙ্ক বলি। উক্ত প্রয়োগের চিহ্ন সমূহকে প্রয়োগ প্রতীক বলে। উক্ত উক্ত প্রয়োগের প্রয়োগের চিহ্ন চিহ্ন সমূহকে সমূহকে প্রয়োগ প্রতীক প্রয়োগ বলে। প্রতীক বলে। আচ্ছা, প্রয়োগ প্রতীকের বিবরণ। গণিত বা অঙ্কের প্রয়োগ প্রতীক চারটি। গণিত গণিত বা বা অঙ্কের অঙ্কের প্রয়োগ প্রতীক কটি? প্রয়োগ প্রতীক চারটি। চারটি। যোগ বিয়োগ, হ্যাঁ, গুণ, যোগ বিয়োগ, ভাগ। গুণ, গুণ, ভাগ। ভাগ। ভাগটা ভাগ। এখানে আসে নাই লেখা, মানে উপরে নিচে দুইটা ফোঁটা, মাঝখানে দাগ, এটা হলো ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ, চারটা প্রতীক। কটা প্রতীক? চারটা চারটা প্রতীক। প্রতীক। এগুলোকে বলে প্রয়োগ প্রতীক। এখন যোগ কাকে বলে? বলেন, দুই বা ততোধিক সংখ্যাকে একত্রিত করে দুই বা ততোধিক সংখ্যাকে একত্রিত করে ফল নির্ণয় করাকে যোগ বলে। ফল নির্ণয় করাকে যোগ বলে। দুই বা ততোধিক সংখ্যাকে একত্রিত করে একটা ফল নির্ণয় করাকে যোগ বলে। হ্যাঁ, এক সংখ্যা তো আর যোগ হইতে পারে না, এই জন্য দুই বা ততোধিক হইতে হলে, যোগ হইতে হলে কমপক্ষে দুইটা হইতে হবে বা ততোধিক। যোগের দুইটি অংশ থাকে, যোগ সংখ্যা ও যোগফল। যোগের কয়টি অংশ থাকে? দুইটি, দুইটি অংশ থাকে। যোগ সংখ্যা এবং যোগফল। যোগফল। মনে করেন 2 আর 3 কত? 5। তে 2 এবং 3 হচ্ছে যোগ সংখ্যা, আর 5 হচ্ছে যোগফল। যে সংখ্যাগুলোকে যোগ করা হয় তাকে যোগ্য সংখ্যা বলে। যোগ্য সংখ্যা যেমন 2 আর 3 হলো হচ্ছে যোগ্য সংখ্যা। 2 আর 3 কি? যোগ্য সংখ্যা। যোগ্য সংখ্যা। যোগ্য সংখ্যাসমূহ যোগ করার পর যে ফল নির্ণীত হয় তাকে যোগফল বলে। এই যে 5 হচ্ছে, 2 আর 3 মিলে 5 হচ্ছে, 5 হচ্ছে যোগফল। 5 কি? যোগফল। যোগফল। যোগ্য সংখ্যাসমূহের মাঝে যোগ চিহ্ন ব্যবহৃত হয়। এই মাঝখানে যেমন 4 যোগ, এই যোগ চিহ্ন, এরপর দেবো 3, মানে 3 যোগ চিহ্ন 2, আর সমান সমান 5, এবং এই যোগফলের প্রথমে এই সমান চিহ্ন ব্যবহৃত হয়। এইভাবে এই নিয়মে ব্যবহার করা হয়। আচ্ছা, বিয়োগ কাকে বলে? বলেন, দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা থেকে অপর সংখ্যাকে বাদ দিয়ে ফল নির্ণয় করাকে বিয়োগ বলে। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা থেকে অপর সংখ্যাকে বাদ দিয়ে ফল নির্ণয় করাকে বিয়োগ বলে। হ্যাঁ, মনে করেন, হ্যাঁ, 5 আছে একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা। এখন একটা সংখ্যা থেকে অপর সংখ্যা বাদ দেব, তো 5 থেকে 3 বাদ দেব, তাহলে থাকলো কত? 2। এটা হচ্ছে বিয়োগ। বিয়োগের মধ্যে তিনটি অংশ থাকে, তিনটা। একটা হচ্ছে বিয়োজ্য সংখ্যা। বিয়োজ্য, যে সংখ্যাকে বিয়োগ করবো এটা বিয়োজ্য সংখ্যা, যেমন 5 আগে গুনছিলাম, 5 হচ্ছে বিয়োজ্য সংখ্যা। আর বিয়োগত সংখ্যা, বিয়োগত সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে আমি বিয়োগ করছি। আর যেটা হইলো কত হইলো? 2, রইলো 2, দুইটা হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োজ্য সংখ্যা, বিয়োগিত সংখ্যা আর বিয়োগফল। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য সংখ্যা বলে, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বীর্য সংখ্যা বলে। এই সংখ্যা। 5টা হচ্ছে বিয়োজ্য সংখ্যা। আর যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োগিত সংখ্যা বলে। 3 হচ্ছে বিয়োগিত সংখ্যা, আর তার ফলাফলকে বিয়োগফল বলে। তো বিয়োজ্য এবং বিয়োগফল সংখ্যার মাঝে একটি বিয়োগ চিহ্ন ব্যবহৃত হয়, এরকম ড্যাশ বিয়োগ চিহ্ন ব্যবহৃত হয়, এবং ফলাফলের প্রথমে সমান চিহ্ন ব্যবহৃত হয়। মূলত যোগ হচ্ছে আয় আর বিয়োগ হচ্ছে ব্যয়। যোগ হচ্ছে কি? আয়। আর বিয়োগ হচ্ছে কি? ব্যয়। বিয়োগে কমে যায়, আর যোগে এটা বাড়ে, আয় হয়। তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তাকে ধনাত্মক বিয়োগফল বলে। যেহেতু যোগ করলে আয় হবে, আবার বিয়োগ করলে ব্যয় হবে, এই জন্য নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবে। মনে করেন আছে 8, সেখান থেকে 4 বিয়োগ করেন, 3 বিয়োগ করেন, সমস্যা নাই, তবু কিছু থাকবো। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তাকে বলে ধনাত্মক বিয়োগফল। কি বলে? ধনাত্মক
বিয়োগফল। এর মানে বিয়োগ করার পরেও ধন আছে, ধন থেকে বিয়োগ করতেছে। যেমন আছে 8, 8 থেকে আপনি 5 বিয়োগ করলেন, রইল কত? 3। তাহলে ধন তো আর যায় নাই, ধন আছে। কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় বিয়োগ করলে তাকে ঋণাত্মক বিয়োগফল বলে। মানে আছে, মনে করেন 5, আপনি 8 বিয়োগ করলেন, 5 থেকে 8 বিয়োগ করলে এখন তো আরো মানে কিছুই থাকবে না, বরঞ্চ আপনাতে আরো চাইবো যে আরো 3 দেন। আপনি ঋণ হয়ে গেলেন, 3 কি হয়ে গেলেন? ঋণ হয়ে গেলেন। ঋণ হয়ে গেলেন। এই জন্য তাকে বলে আচ্ছা ভাই। ঋণাত্মক বিয়োগফল। আচ্ছা, গুণ কাকে বলে? কয়েকটি যোগকে একত্রিত করে সংক্ষিপ্তভাবে ফল নির্ণয় করাকে গুণ বলে। কয়েকটি जैसे भी সংখ্যা। मोबाइल में कर दो तो दंगल वही वही बैठा लगा रहे ना। হ্যাঁ, তাহলে কয়েকটি যোগকে একত্রিত করে সংক্ষিপ্তভাবে ফল নির্ণয় করাকে গুণ বলে। এক কথায় গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত নিয়ম। মনে করেন কয়েকটা যোগ এখন একত্রিত করবেন, এটা গুণ হবে। মনে করেন এই কোণায় 4 জন আছে, হ্যাঁ, বাম কোণায় 4 জন, পিছনে 4 জন, এখন মোট কয়জন হইলো? এখন হইলে মনে করেন যোগ করতে হইব 3, আবার 3 6 আর 3 9। তো যোগ করতে তো অনেক সময় লাগে, সংক্ষেপে বলতে পারি 3 3 9। বাস, সংক্ষেপ হয়ে গেল। তো গুণের 3টি অংশ থাকে: গুণ্য, গুণক, গুণফল। গুণের কয়টি অংশ থাকে? 3টি: তিনটি অংশ থাকে। গুণ্য, গুণক, গুণফল। গুণফল। যে গুণফল। সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, আর তার ফলাফলকে গুণফল বলে। গুণ্য গণকের মাঝে একটি চিহ্ন, এরকম এই চিহ্ন ক্রস চিহ্ন ব্যবহৃত হয়, এবং তার ফলাফলে প্রথমে সমান চিহ্ন ব্যবহৃত হয়। এখানে সবকিছু খুঁটিনাটি দিয়ে দেওয়া হয়েছে কিভাবে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাগ কাকে বলে? একটি ছোট সংখ্যা অপর একটি বড় সংখ্যার মধ্যে কতবার আছে তার নির্ণয় করাকে ভাগ বলে। বলেন। একটি, একটি ছোট সংখ্যা অপর একটি বড় সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে। হ্যাঁ, মনে করেন বড় সংখ্যা হচ্ছে 9। আচ্ছা, ছোট সংখ্যা কত? মনে করেন 3। 3টা 9-এর ভিতরে কয়বার আছে? 3 বার আছে। তে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এক কথায় বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। গুণের মানে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো কি? ভাগ। ভাগ। হ্যাঁ, এক অন্য কথায় ভাগ হচ্ছে গুণের বিপরীত। ভাগের 4টি অংশ থাকে: ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, এবং এর ফলাফলকে ভাগফল বলে। আর শেষে যা উদ্বৃত্ত থাকে তাকে ভাগশেষ বলে। যদি কিছু না থাকে, শূন্য, আর কোনো কিছু থাকলে এটা ভাগশেষ। ভাজ্য ও ভাজকের মাঝে একটি এই ভাগ চিহ্ন ব্যবহৃত হয়, এখানে কিছু ড্যাশ দিছে, উপরে নিচে ফোঁটা হবে। আর ভাগফলের প্রথমে একটি সমান চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা অঙ্ককে কিভাবে শিক্ষা দিব সেটা এখন আসতেছে। আচ্ছা, অঙ্ক বা গণিত 6 তারতিবে শিক্ষা দিতে হয়। অঙ্ক বা গণিত 6 তারতিবে শিক্ষা অঙ্কনে দিতে ছয় হয়। তারিখে শিক্ষা দিতে হয়। অঙ্ক বা গণিতের পরিচয় দান। অঙ্ক বা গণিতের অঙ্ক পরিচয় দান। গণিতের পরিচয় দেন। আগে পরিচয় দিতে হবে যে যোগ, বিয়োগ, পূরণ, মানে গণিত কাকে বলে। আগে হলো অঙ্ক কাকে বলে, গণিত কাকে বলে, এটা পরিচয়। তারপর হচ্ছে অঙ্ক বা গণিতের প্রকারভেদ শিক্ষাদান। অঙ্ক বা অঙ্ক বা গণিতের গণিতের হ্যাঁ, গণিত বা অঙ্ক গণিত 6 তারতিবে শিক্ষা দিতে হয়। এক হচ্ছে গণিত বা অঙ্ক বা গণিতের পরিচয় দান, মানে অঙ্ক বা গণিত কাকে বলে সেটা উপরে বলা হয়েছে। অঙ্ক বা গণিতের প্রকারভেদ এখানে 4 ভাগ করা হয়েছে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4 ভাগ শিক্ষা দিতে হবে। তারপরে যোগ অঙ্ক শিক্ষাদান, তারপরে বিয়োগ অঙ্ক শিক্ষাদান, গুণ অঙ্ক শিক্ষাদান, ভাগ অঙ্ক শিক্ষাদান। প্রত্যেকটা অঙ্ক আলাদা করে শিক্ষা দিতে হবে। এটা এখানে বিস্তারিত দেওয়া হয় না, এটা বইয়ের মধ্যে আছে। এই শিশু শ্রেণীর যে বই, বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে, এবং বা প্রথম শ্রেণীর অঙ্ক বইয়ের মধ্যে অঙ্কগুলো আছে, এগুলো বোর্ডে লিখে লিখে যোগ করতে হবে যোগগুলো। হ্যাঁ, উপরে যেমন 2, নিচে 3 লিখে একটা উপরে যোগ যোগ চিহ্ন দিয়ে, নিচে 3 লিখে সমান সমান, নিচে 3 আর 2 5। তো এইভাবে করে ওই যোগ করাইতে হবে, ওই নিয়মে বিয়োগ করাইতে হবে, বইতে যেভাবে দেওয়া আছে। তো ওই নিয়ম ফলো করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো ছোট ছোট অঙ্ক, তো বেশি না। এরা যেহেতু প্রথম শ্রেণীর মাত্র শিশু, এই জন্য মানে শুধু একটু ধারণা দেওয়া, সেই হিসেবে একবার সহজ সহজ কিছু 2 সংখ্যার মধ্যে
এরকম 2-3 সংখ্যার মধ্যে সহজ করে তাদেরকে এগুলো শিক্ষা দিতে হবে। অঙ্ক বা গণিত শিক্ষাদান শেষ করার পর অস্থির 3টি কাজ করবেন। এক হচ্ছে সংখ্যা লিখে ফল নির্ণয় করা। ওস্তাদ সংখ্যা লিখবেন বোর্ডে, হ্যাঁ, এবং ফল নির্ণয় করবেন তাদের জিজ্ঞেস করে করে। যেমন 2 আছে, বলে আমি 2 এর সাথে যদি আরো 2 যোগ করি কত হবে? 4, এই 4 লিখবেন এইভাবে তার জিজ্ঞেস করে করে। 2 নম্বর হচ্ছে সংখ্যা বলে ফল নির্ণয় করানো। ওস্তাদ সংখ্যা বলবেন যে 3 এবং 2 কত হয় মোট, তখন তারা গণে বলবে 5। মৌখিক ভাবে এটা আর কি। আচ্ছা, এরপরে বই থেকে অঙ্ক বা গণিত অনুসরণ করানো। মানে আগে তো বোর্ডের মাধ্যমে করাবেন, এরপরে বইয়ের মধ্যে অঙ্ক গণিত যা আছে ওগুলো অনুসরণ করাই দেবেন। এভাবে আপনাদের এটা বিষয়টা সমাপ্ত হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বইটা দেখিয়ে দিচ্ছি যে বইয়ের মধ্যে, আচ্ছা বাংলা তো আগে দেখেছিলাম, আবার দেখাচ্ছি আপনাদেরকে। বাংলা আছে এই যে 2টা পাঠ্য বই। এটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে শিশু শিশু শিক্ষা বেফাকুল মাদ্রাসার। একটা হচ্ছে এই যে আদর্শ বাংলা পাঠ প্রথম শ্রেণী, এটা বেফাকুল মাদ্রাসার। তো এখানে ওই যেখানে দেওয়া আছে যে বই থেকে অনুশীলন করানো, আপনার সেই পাঠটা যখন যে পাঠ আসবে সেই পাঠটা বই থেকে অনুসরণ করতে হবে। এরকম ভাবে প্রথমে শিশু শ্রেণী বই থেকে, তারপরে হচ্ছে প্রথম শ্রেণী বই থেকে, মানে প্রথম শিশু শ্রেণী তারপর প্রথম শ্রেণী বই থেকে পাঠগুলো এগুলো করা দিতে হবে। আচ্ছা, ঠিক এই নিয়মে যখন আপনি ইংরেজি পড়াবেন, ইংরেজি 2টা বই। শিশু শ্রেণীতে ইংরেজি বই হচ্ছে এটা, এই যে ইংরেজি বর্ণমালা শিক্ষা বেফাকুল মাদ্রাসার আরাবিয়া, তারপর আছে মাই ইংলিশ বুক পার্ট 1, প্রথম শ্রেণীর আর কি, বেফাকুল মাদ্রাসার আরাবিয়া। তো যেখানে যেখানে দেওয়া আছে যে বই থেকে অনুসরণ করানো, সেখানে বই থেকে এই অক্ষরগুলো ইংরেজি এগুলো অনুসরণ করাতে হবে। যেমন দেখেন এই যেখানে ইংরেজি বড় হাতের এগুলো, তারপরে এই পাশে আছে ছোট হাতের। আগে বোর্ডের মাধ্যমে এগুলো মাস করা, তারপরে বই থেকে এই বড় হাতের ইংরেজি অক্ষর, এই ছোট হাতের ইংরেজি অক্ষর এগুলো মাস করাতে হবে। আরেকটা হচ্ছে যে লেখা, লেখার ইংরেজি লেখার একটা আলাদা নিয়ম রয়েছে। যে হাতের লেখা যে যেভাবে লিখতে হয় সেটা আলাদাভাবে অনুসরণ করতে হবে, বড় হাতের এবং ছোট হাতের। একটা হচ্ছে ছাপার লেখা, একটা হচ্ছে হাতের লেখা। এই যে এটা বড় হাতের, এটা ছোট হাতের। তো হাতের টানা লেখা এটাও তাদের, হ্যাঁ, বই থেকে দেখে দেখে বই থেকে নিয়ে নিয়ে করাতে হবে। আর এগুলো পরীক্ষা, বিভিন্ন অক্ষরের পরীক্ষা। আচ্ছা, তারপরে এই পর্যায়ে আপনার এই বই থেকে বিভিন্ন শব্দ অনুসরণ করাতে হবে। প্রথম শ্রেণীর বই থেকে এই যে এখানে দেওয়া আছে দেখেন, ছবি দেওয়া আছে এবং ইংরেজি আছে, অর্থ আছে, এগুলো করাইতে হবে। আবার এই আরবি শিখের মতো শূন্যস্থান পূরণ আছে। আগে যখন শিখবে কোনো জিনিসটা, হ্যাঁ, তারপরে হোয়াট ইজ দিস, দিস ইজ আপেল, এইভাবে তারা এগুলো শিখবে। এগুলো সব এইভাবে দেওয়া আছে। প্রথমে অক্ষর এগুলো শিখবে, তারপরে এসে এখানে ছবি দেখে দেখে তার নাম বলবে। প্রথমে ওয়ার্ড শিখবে, তারপর ছবি দেখে দেখে তার ইংরেজিতে বলবে এইভাবে। এরপরে সর্বনাম এগুলো আছে। তারপর আছে বিভিন্ন কাল, বার, যেটা বললাম সাধারণ জ্ঞান। তো ইংরেজির মধ্যে সাধারণ জ্ঞান আছে, বাংলার মধ্যে সাধারণ জ্ঞান আছে। এই সাধারণ জ্ঞানের থেকে তাদের ওগুলো পড়াইতে হবে। আর গণনার মধ্যে ইংরেজি গণনা, বাংলা গণনা এগুলো আছে। অর্থাৎ আমাদের পরবর্তী যে লাস্ট অধ্যায়, সপ্তম অধ্যায় ইংরেজি গণনা শিক্ষাদান। হ্যাঁ, আগে আপনার সিলেটের মাধ্যমে শিক্ষা দিবেন, বোর্ডের মাধ্যমে, এরপরে বই থেকে ইংরেজি গণনা শিক্ষা দিবেন, 1 2 3 4 5 6 7 9 0 এগুলো। এরপরে আরবি গণনা শিক্ষা দিতে হবে এই নিয়মে। আচ্ছা, গণিতেরটাও এরকমই। গণিতের বই যে প্রথমে আছে এই যে ধারাপাত অঙ্ক শিক্ষা, এটা হচ্ছে বেফাকুল মাদ্রাসাল আরাবিয়া। বোর্ড থেকে শিক্ষা দেওয়ার পর এই বই থেকে যে এগুলো শেখা দিবেন, ঠিক আছে যেভাবে বলেছিলাম আমরা ওইভাবে আছে। 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, এগুলো বই থেকে পরে শিক্ষা দিতে হবে। আর লাস্টে 1 2 3 4 5 6 ডাইরেক্ট শুধু সংখ্যা। ইংরেজি একটা 1 2 3 4 5 6 এগুলো আছে এখানে। যখন ইংরেজিটা পড়াবেন তখন বই থেকে ইংরেজিটা অনুসরণ করতে হবে এইভাবে। আরবিটাও আছে,
আরবিটাও আগে বোর্ডের মাধ্যমে অনুসরণ করে দেবেন, তারপর এখান থেকে অনুসরণ করতে পারবেন। এই যে আহাদুন, ইসনান, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, সিত্তাতুন, এভাবে ভাগ দেওয়া আছে আরবির। আচ্ছা, যোগ বিয়োগ বলছিলাম। যোগ বিয়োগ বইয়ের মধ্যে আপনার আছে এখান থেকে এই যে সহজে মানে যোগ করা বিয়োগ করা, 5 - 3 = 2, এরকম ভাগ আছে যে পাশাপাশি বিয়োগ, উপরে নিচে বিয়োগ, দুই রকম করা আছে। এরকম যোগ আছে এভাবে, 3+2 = 5, 5+4 = 9, এরকম ছোট ছোট যোগ করা আছে। আর বিবরণ সহ আছে, কার কাছে কত থাকলে কি হবে এগুলো ইত্যাদি দেওয়া আছে। এটা হচ্ছে শিশু শ্রেণীর। আর শেষে কিছু ধারাপাত আছে, ধারাপাতের মধ্যে আপনার নামতা আছে, পরে শেষে কিছু নামতা পড়াই দিতে হবে, ছোট ছোট নামতা। 2 × 1 = 2, 2 × 4 = 3, 2 × 6 = 4, 2 × 8, এইভাবে নামতা পড়াই দিতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দেখলাম নুরানি পদ্ধতিতে কিভাবে বাংলা, ইংরেজি এবং গণিত শিক্ষা দিতে হবে, তার বিস্তারিত নিয়ম আমাদের এখানে এই সব টোটাল শিক্ষা দেওয়া হলো। এগুলো পরবর্তীতে আমাদের বই হবে। এই বাংলা এখন তো বেফাকেট, আমরা এটা সাজেস্ট করছি। পরবর্তীতে আমাদের বোর্ড থেকেই এই বাংলার উপরেও শিশুদের মন উপযোগী করে এবং আমাদের ট্রেনিং এর সাথে মিলিয়ে বই বাংলা, আবার ইংরেজি এবং গণিত বই এখান থেকে বের হবে। তখন বই নিলে আপনাদের জন্য আরো সহজ হবে, আপনার ট্রেনিং এর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে বেশি আর কি। এছাড়াও আরবি তরিকে তালিম যে আপনারা পিডিএফ দেওয়া হয়েছে, ওইটার তো মধ্যে প্র্যাকটিক্যাল নাই, শুধু বিবরণগুলো আছে। আমরা প্র্যাকটিক্যাল সহ আমরা বইয়ের মধ্যে আমরা ইনশাল্লাহ এটাই করতেছি, বই বের হবে। রমজান, মাহে রমজানের আগেই হয়তো হতে পারে, আপনারা খোঁজ খবর রাখবেন। বই হইলে সেটা বই নিয়ে এবং সেটা এবং অনুশীলন জন্য আমরা আলাদা বই বানাবো, ট্রেনিং এর অনুশীলন। তাহলে আপনাদের জিনিসটা আরো সহজ হবে। বই মোতালা করে যদি আপনারা পড়ান, তাই জিনিসগুলো সহজে ইনশাল্লাহ পড়ানো যাবে, সহজে আপনারা ট্রেনিংটা করাতে পারবেন। তো মূল ট্রেনিং যদি আয়ত্ত থাকে আপনাদের, আর যখন যা পড়াবেন বই থেকে মোতালা করে বা পিডিএফ থেকে মোতালা করে নিয়ে পড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি অনেক জিনিস আছে হয়তো মনে করেন মনে নাই, ভুলে গিয়েছেন, সেটাও যখন আপনি যে সপ্তাহে একসাথে পড়ানো হচ্ছে না, চ্যাপ্টার চ্যাপ্টার ভাবে পড়াচ্ছেন এবং আপনাদের রুটিন দেওয়া আছে কখন কি পড়াবেন, সেজন্য নিস্তাবনামা দেওয়া আছে। তো ওই নিস্তাবনামা অনুযায়ী যখন যেটা সামনে আসবে তখন ওইটা মোতালা করে আপনারা ওইভাবে পড়াইতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এইভাবে আস্তে আস্তে পড়াতে পড়তে 2-1 বছর, 2-3 বছর এভাবে পড়াইলে দেখবেন ইনশাল্লাহ জিনিসগুলো সব আপনার আয়ত্তে চলে আসবে। আর বয়স্কদের মধ্যে চেষ্টা করবেন বয়স্ক ট্রেনিং করানোর জন্য। শিশুদের ট্রেনিংকে সংক্ষেপ করেই বয়স্কদেরকে ট্রেনিং দেওয়া হয়, বিস্তারিত আপনার বলা হয়েছে, নিসাবনামাও দেওয়া হয়েছে, বয়স্কদের নিসাবনামা। তো এগুলো ইনশাল্লাহ করবেন। মক্তবের মধ্যে দিলে শিশু ট্রেনিং, আর এলাকার মসজিদগুলো দিল বয়স্ক ট্রেনিং। আর নিজের মনে করেন যারা মাস্তুরাত আছে তাদেরকে ট্রেনিংটা শিখিয়ে দেবেন, তাদের মাধ্যমে মহিলাদের মধ্যে ট্রেনিং চালু করবেন, যাতে মহিলারা বিভিন্ন এলাকায় তারাও কোরআন শিখতে পারে, দিন শিখতে পারে এবং এই জরুরিয়াত দিনের বিষয়গুলো শিখতে পারে তারা নুন ট্রেনিং এর মাধ্যমে। হ্যাঁ, তাহলে সবাই ভাবে শিখলে সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং ট্রেনিং এর পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করুন, আমিন। তো আজকে আমাদের ট্রেনিং সমাপ্ত হলো। আহ, এর মাধ্যমে আমাদের আগামীকাল বৃহস্পতিবার, এরপরে শুক্রবার 2 দিন খেয়ার থাকবে। আপনারা 2 দিন পড়াগুলো মুখস্থ ইয়াদ করবেন ইনশাআল্লাহ। এরপরে শনিবার থেকে পরীক্ষা হতে পারে, পরীক্ষার জন্য আপনাদেরকে পরে রুটিন জানানো হবে, গ্রুপের মধ্যে জানিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী ইনশাল্লাহ পরীক্ষাগুলো হবে, কখন কোন পরীক্ষা হয়। পরীক্ষাগুলো আশা করি সবাই পরীক্ষাগুলো দিয়ে নেবেন। এরপরে আপনাদেরকে ইনশাল্লাহ সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও কম ইউথ ক্লাবের পক্ষ থেকে একটা বাৎসরিক আয়োজন থাকে, সেখানে সারা বাংলাদেশ থেকে যারা যতবার ট্রেনিং নিয়েছেন, যে কোনো ট্রেনিং, সবাই ঢাকায় চলে আসেন, উস্তাদকে সরাসরি দেখতে পারেন এবং তার হাত থেকে সনদ নিতে পারেন। এবং সেখানে অনেক কিছু আপনার শিক্ষণীয় অনেক কিছু আছে, জানার মতো অনেক কিছু বিষয় আছে এবং দুপুরে খাবারের ব্যবস্থা সেখানে থাকবে। তাই বিরাট বিশাল আয়োজন। তারপরে আশা করি সেই দাওয়াতে শরিক হবেন। আপনাদেরকে এটা ইস্তেমার কিছু আগে হয়ে থাকে, পরবর্তীতে আপনাকে জানানো হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ, سبحان الله وبحمده. সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, سبحانك সুবহানাল্লাহ। اللهم وبحمدك. আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته.